বাংলা নতুন বছর ১৪৩২ কাটুক, সবার আনন্দে মুছে যাক পুরনো সব গ্লানি। দর্শক, নববর্ষের শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। এসো হে বৈশাখ, এসো এসো গানের এই কথার সাথে আজ গোটা বাঙালি জাতি মেতে উঠেছিল বাংলা নববর্ষ উদযাপনে। ১৪৩২ বর্ণে কেমন সাজে সেজেছিল সবাই, কেমন আয়োজন ছিল এ বছর, শুরুতেই আজ দেখব তা। নতুনের আবাহন, সুরের মায়া জালে আরও একটি ভোর। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম সকাল। রমনা বটমূলে ধ্রুপদী সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট, যার শুরুটা সুপ্রিয়া দাসের রাগালাপ ভৈরবীর মধ্য দিয়ে। চোখে মুখে উচ্ছ্বাস, প্রত্যাশা আর একরাশ স্বপ্ন নিয়ে বর্ষবরণের এই আয়োজনে যোগ দেন হাজারো মানুষ। সবটা ছাপিয়ে যা সৌহার্দ্য আর সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন। পাহাড়ি বা সমতলের যারা ভাই বোন আছে, জাতিগোষ্ঠী আছেন, সবাইকে নিয়ে আমরা ইনক্লুসিভ একটা নববর্ষ করার চেষ্টা করেছি। আগে কোনোদিন রমনায় আসিনি, এবার এসে অনেক ভালো লাগছে। অনেক কিছু দেখতে পাচ্ছি, জানতে পারছি বাংলা ইতিহাসের ব্যাপারে। গুম, খুন, দুর্নীতি এগুলি থেকে আমাদের দেশ এগিয়ে যাক, এই প্রত্যাশাই নববর্ষে। প্রজন্মান্তরে যেন এই যে সংস্কৃতিকে বয়ে যাওয়াটাই আমাদের আসলে কামনা করি। আমরা যেন আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে পারি যে আমাদের একটা সুন্দর অতীত ছিল এবং ভবিষ্যৎটা সুন্দর হবে। আয়োজনের শুরুতে ছিল প্রকৃতির স্নিগ্ধতা আর সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরের সুরে বাঁধা গানের পরিবেশনা। পরের ভাগে ছিল অনাচারকে প্রতিহত করা, অশুভকে জয়ের জাগরণী সুরবাণী, আর আবৃত্তিতে দেশ, মানুষ, মনুষ্যত্বকে ভালোবাসার প্রত্যয়। নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। মানুষের যে ঢল নেমেছে আজকে, এইটাই সবচেয়ে বড় শক্তি। এবার যে আয়োজন হয়েছে, সবার ভিতরে যে উৎসব, আমার কাছে মনে হয়েছে যে বিগত 3 বছরের যে গ্যাপটা ছিল এবার এই বছর পূরণ করে ফেলেছে। আমাদের বাংলাদেশ ধর্মবর্ণ নির্বিশেষে তারই উপরে, হ্যাঁ, আমরা সবাই দেশকে ভালোবাসি। শুভ নববর্ষ। জাতপাতের বিভেদহীন ঐক্যের ডাকে সুর মেলান সাধারণ। বিশ্বকবি ও বিদ্রোহী কবির একক ও দলীয় গানে সূর্যটা যখন রং ছড়াচ্ছিল, পালা গানে সেই বর্ণছাটা তখন হয় আরও দীর্ঘ। এরপর মঞ্চে ছিল শুভবোধ, জাগরণের বার্তা। নীরবতায় ছিল ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি। শেষে কণ্ঠে জাতীয় সঙ্গীত আর মননে বাঙালি সত্তার ঐক্যতানে মিলেমিশে একাকার হয় চারপাশ। সাধারণ বলছেন, বর্ষবরণ ঘিরে প্রত্যাশার পালে ভাবনা জুটেছে অনেক। সেই মতের পার্থক্যকে পিছিয়ে রঙিন হয়ে উঠবে শেকড়ের সংস্কৃতি। ৫৬,০০০ বর্গ মাইলের মানচিত্র কথা বলবে একই সুরে। এটুকু চাওয়াটাই কি খুব বেশি? জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। বৈশাখী উৎসবটা অন্যরকমভাবে পালন করে পাহাড়ি অঞ্চলের মানুষেরা। বৈশাখী উৎসব নামের যে আয়োজনে থাকে নাচ গানের আসর, থাকে জলকেলি, নানা রঙের সাজসজ্জায় পাহাড়ি ঘরে ঘরে বাজে আনন্দের ধ্বনি। পাহাড়ের গহীন অরণ্য ভেদ করে আসে বছরের শেষ সূর্য, যা জানান দেয় বাংলা বছরের শেষ দিন। চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখ ঘিরে আয়োজন বৈশাখী উৎসবের, যেখানে পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাই যেন ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালান পাহাড়ের বাসিন্দারা। যার যার সাধ্যমতো চলে একসাথে ভোজনের প্রস্তুতি, যেখানে সবুজ পাহাড় আর পাহাড়ের মানুষ মিলেমিশে একাকার। পাহাড়ে বৈশাখীর রং আরও রঙিন হয় পাহাড়িদের নিজস্ব রীতিতে নেচে গেয়ে উদযাপনে যখন সবাই সামিল হয়।
মা গঙ্গার উদ্দেশ্যে পুষ্প নিবেদনের মাধ্যমে আমরা পুষ্প নিবেদন করি। পুরনো বছরের যা কিছু আছে সব কিছু ধুয়ে মুছে যাওয়ার জন্য আজকে আমরা গঙ্গা মাকে প্রণাম। আজকের এই যে লোকজ খেলার মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া খেলাকে আমরা তুলে আনার চেষ্টা করতেছি। উৎসবপ্রিয় পাহাড়িরা সারা বছরে মেতে থাকেন নানা অনুষ্ঠানে, তবে তার সবকিছুকে ছাপিয়ে যায় বর্ষবিদায় ও বরণ উৎসব, যা বৈশাখী নামে পরিচিত। বৈশাখী উৎসবের শেষ দিনে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ কষ্ট গ্লানি ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মেতে ওঠে জল উৎসবে। শরীফুল হক, চ্যানেল 24। এসেছে বৈশাখ, মানেই এখন আম কাঁঠালের সময়। কাঁচা আমের ঘ্রাণ যে বাতাসে বাতাসে। আম ডাল, ছোট মাছের তরকারিতে আমের মিশ্রণ কিংবা কাঁচা আমের ভর্তা ভাবতে আসছে জিভে জল। দর্শক, শুধুই কি স্বাদ, বরং গরমে কাঁচা আম খাওয়ার আছে আরও নানা উপকারিতা। কাঁচা আমের কথা শুনলেই বেশিরভাগ মানুষেরই মুখে আসে জল। পছন্দের খাবার হিসেবে অনেকে কাঁচা আম খেলেও জানেন না কাঁচা আম কতটা পুষ্টিগুণে ভরপুর। যাদের আছে ফ্যাটি লিভারের সমস্যা, লিভারের স্বাস্থ্যের উন্নতি এবং লিভারের রোগের চিকিৎসার জন্য দুর্দান্ত কাজ করে কাঁচা আম। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে বাড়ায় চর্বি শোষণ, সেই সাথে লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। মুখের দুর্গন্ধ দূর করতে এবং মাড়ি থেকে রক্তপাত কমাতে কাজ করে কাঁচা আম। এটি দাঁতের ক্ষয় হওয়ার ঝুঁকি কমায়। স্ট্রং এবং পরিষ্কার দাঁত পেতে খেতে পারেন কাঁচা আম। কাঁচা আমে থাকে ভিটামিন সি এবং এ এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি উন্নত করে, সেই সাথে ত্বক ও চুলকে সুস্থ রাখে। এটি শরীরকে ঠান্ডা অনুভূতি দেয় এবং কাশি সহ বিভিন্ন রোগবালাই থেকেও রক্ষা করে। কাঁচা আম খেলে শরীরের রক্ত স্বল্পতা, রক্ত জমাট বাঁধা এবং হিমোফিলিয়ার মতো রক্তের ব্যাধি নিয়ন্ত্রণে সাহায্য করে। এর পাশাপাশি নতুন রক্তকণিকা তৈরিতেও সহায়তা করে। পুষ্টিবিদদের মতে অন্যান্য ফলের মতো কাঁচা আম মিষ্টি না হওয়ায় এতে চিনি যেমন নেই, সেই সাথে ক্যালোরির পরিমাণ কম বললেই চলে। তাই যারা ডায়েট করছেন বা ডায়াবেটিস রোগী তারা অনায়াসে এটি খেতে পারেন। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমাতে বেশ উপকারী কাঁচা আম। এতে থাকা অ্যামাইলেস নামক পাচক এনজাইম হজমের সহায়তা করে। এছাড়া যাদের অতিরিক্ত ঘাম হয় তাদের শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন, ফলে শরীরে দেখা দেয় পানি শূন্যতা। কাঁচা আম ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং গরমে ঘামাচির সমস্যা থেকে দেয় মুক্তি। তীব্র গরমে শরীরের কাঁচা আমের স্বাদ এনে দিতে পারে ঠান্ডা অনুভূতি এবং স্বস্তি। কাঁচা আম দিয়ে শরবত, চাটনি, ভর্তা কিংবা আম দিয়ে ডাল সহ নানা পদ তৈরি করে খেতে পারেন। তবে কাঁচা আমের যতই উপকারিতা থাকুক না কেন, মাত্রা অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বৈশাখের প্রথম প্রহরে লাল সাদা পোশাকে সেজে ওঠে সবাই। ঘরে ঘরে উৎসব জমে ওঠে পান্তা ইলিশে। কিন্তু কেন? দর্শক, আয়োজনের শেষটায় আজ জানবো তা। চারপাশে যেন রঙের ঢেউ, চৌকাঠ পেরিয়ে সাজ সাজ রব, শাড়ি পাঞ্জাবিতে রঙের উৎসব। এই শহরের অলিগলি জুড়ে এখন বৈশাখের ব্যস্ততা। বাংলা নববর্ষ মানে বাঙালির প্রাণের স্পন্দন, আর এই উৎসবের সবচেয়ে চোখে পড়ার মতো দিক হলো লাল সাদা পোশাকের ঐতিহ্য। কিন্তু প্রশ্ন হলো, এত রং থাকতে কেন শুধু লাল আর সাদা? বৈশাখের রং লাল সাদা, এই যেন বাঙালির এক অলিখিত নিয়ম। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে নানা মত ও ইতিহাস। প্রচলিত আছে বৈশাখে হালখাতার রীতি থেকে এসেছে এই রঙের ব্যবহার। পুরনো বছরের হিসাব চুকিয়ে লাল মোড়কের নতুন খাতায় খোলা হতো। সাদা পৃষ্ঠা আর লাল মোড়ক ধীরে ধীরে জায়গা করে নেয় পোশাকেও। অনেকের মতে সনাতন ধর্মের পুজো পার্বণের সাদা জমিনে লাল পাড়ের শাড়ি যে ব্যবহার, সেখান থেকে উৎসবের এই রঙের আগমন। মোগল আমলে খাজনা দেওয়ার সময় লাল শালু এই রং চয়নের নেপথ্যে রেখেছে কিছুটা ভূমিকা। বৈশাখের গরমের হাত থেকে রেহাই পেতেও কেউ কেউ বেছে নিয়েছেন এই সাদা রং। এর সঙ্গে যদি যুক্ত হয় লালের উজ্জ্বলতা, তবে উৎসবের সাজ হয়ে ওঠে আরো প্রাণবন্ত।
যদিও আজকাল বৈশাখী পোশাকে দেখা যায় বৈচিত্র্যতা, তবু লাল সাদার আবেদন এখনো অমলিন। ফ্যাশন হাউসগুলো বর্ষবরণের থিম রাখে এই চিত্রাত রঙেই। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া কিংবা শিশুদের পোশাক সর্বত্র এই রঙের ছোঁয়া থাকলে বাঙালিয়ানার ছন্দ যেন আরো হয় জোরালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা গল্পে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন। রইল নববর্ষের শুভেচ্ছা।